হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু মহালয়া, তার সকালবেলা, সকালে একটু বেলা হয়ে গেছে, বেলার দিক করে এলাম। তো দেখো গঙ্গায় চলে এসেছি। আমার হাজব্যান্ড তর্পণ করবে, আমিও করব। তো ওর বাবার জন্য করবে, আমি আমার বাবার জন্য করব। তো দেখো গঙ্গায় কত মানুষের ভিড়। বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজে। তো দেখো এখনও কত ভিড়। আগের বার ভোরবেলায় এসেছিলাম বলে প্রচণ্ড ভিড় পেয়েছিলাম। তো আজকে এবারে একটু হালকা আছে, যেহেতু বেলার দিকে এসেছি, নাহলে এর থেকেও প্রচণ্ড ভিড় থাকে। তো চলো আমরা তর্পণ করব। দেখতেই পাচ্ছ সকালবেলা গঙ্গাটা কী সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ডের তর্পণ করা হয়ে গেছে, ও চলে আসছে, উঠে আসছে। আমিও দেখো তর্পণ করে একদম স্নান করে নিয়েছি। গঙ্গায় ভাটা চলছে, তো জলের টান প্রচুর। তো আমি তো নেমেছিলাম হচ্ছে তোমার ইয়েতে, এটা হচ্ছে ভাসান ঘাট, এখানে কোনো সিঁড়ি নেই। তো আমার হাজব্যান্ড নামতে বারণ করছিল, কিন্তু আমি নেমেছিলাম। যেহেতু গঙ্গায় এসেছি, স্নান করবো না সেটা কি হয়, আর যেহেতু তর্পণ করলাম তার জন্য। আর এটা হচ্ছে বিবেকানন্দ এখানে সমাধিস্থল করেছে, রবীন্দ্রনাথের সমাধিস্থল করেছে, তার জন্য তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখান থেকে তোমার হাওড়া ব্রিজটা স্পষ্টভাবে দেখা যাবে। আর গঙ্গাটা তো দেখতেই পাচ্ছ, যেহেতু ভাটা আছে তাই এত নোংরা দেখাচ্ছে। আর ওইদিকে দেখতে পেলে গঙ্গা। তো চলো বন্ধুরা, এখান থেকে দেখতেই পেলে কি সুন্দর লাগছে। আর যেহেতু আমি ভেজা কাপড়ে আছি, তো এখানে কোনো চেঞ্জিং রুম ছিল না বলে আমি ভেজা কাপড়ে বাড়ি চলে যাব। দেখতেই পাচ্ছ মহাকালের একটা তিলক লাগিয়ে নিয়েছে, আমার ছেলেকেও দিয়েছিলাম কিন্তু ও মুছে দিয়েছে। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট